আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আকিদা তাহাউইয়ার আলোচনায় ছিলাম। গত পর্বে আলোচনা চলছিল মুসান্নিফ রাহিমাহুল্লাহের কথা, ওয়া ইন্নাল কুরআনা কালামুল্লাহি মিনহু বাদাআ বিলা কাইফিয়াতিন কাওলা। এই কথায় ছিলাম। আমরা প্রাথমিকভাবে কিছু মৌলিক আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম, এই কালাম হচ্ছে আল কোরআন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আরও অনেক আছে, কোরআন শুধুমাত্র আল্লাহ তাআলার কালাম ব্যাপারটা এমন নয়। কোরআন ছাড়াও আল্লাহ তাআলার অনেক কালাম আছে, কিছু আমরা জানি, কিছু জানি না। তো মৌলিকভাবে আমাদের এই আলোচনার মধ্যে আমরা কোরআনকে কেন্দ্র করে আলোচনাটা সীমাবদ্ধ রাখবো বিইজনিল্লাহ। তো আজকে আমরা দ্বিতীয় স্টেপের আলোচনায় যাব। বলতে পারছি না আজকে আমাদের আলোচনাটা শেষ হবে কিনা। দ্বিতীয় স্টেপের আলোচনা বেশ লম্বা এগুলো, তবে চেষ্টা করব সংক্ষেপে যতটুকু বলা যায় আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটা যে আল কোরআনু কালামুল্লাহ, একটি মৌলিক মাকুল বোধগম্য একটি কথা। এই কথাটা সবারই বোঝার কথা। এরপরও ওলামায়ে কেরাম কেন তাদের আকীদার সংকলনে এই সহজ কথাটা তাদের নিয়ে আসতে হচ্ছে, কেন তাদেরকে তাদের আকীদার যে মৌলিক সংকলন, এই সংকলনের মধ্যে এই কথাটাকে অ্যাড করতে হচ্ছে। এখানে আমাদেরকে কিছু ব্যাপার বুঝতে হবে, কিছু মৌলিক সমাধান আমাদের এখন দরকার। যদি মৌলিক সমাধানগুলো আমাদের না হয়, তাহলে এই মাসআলা থেকে আমরা অন্যান্য মাসআলায় গিয়েও বিপদে পড়ব। অর্থাৎ যারা বিপদগামী হয়েছে এই মাসআলাতে, তাদের বিপদগামী হওয়ার মূল সমস্যাটা কোথায়, কেন উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে এত কথা বলতে হলো, কেন মানে উলামায়ে কেরামকে এই মাসআলায় এত বেশি সমস্যায় পড়তে হলো, এত বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হলো। তো প্রথমে আমরা জানবো যে আসলে এই সমস্যাটা তৈরি হলো কোত্থেকে। মানে এই যে কোরআন আল্লাহর কালাম না আল্লাহর সৃষ্টি, মানে এই যে প্রবলেমটা মূলত মানে এর অস্তিত্ব কোত্থেকে আসলো। এর অস্তিত্ব হয়তো আপনারা অনেকেই জানেন যে এটি একটি জাহমিয়া আকীদা, যে তারা জাহাম বিন সফওয়ান এক ব্যক্তি ছিল, তার অনুসারে ছিল। এই ঘটনা তারও আগের, যদিও তার দ্বারা সেটা বেশি প্রতিষ্ঠিত হয় এবং সমাজের মধ্যে সেটা একটা পরিচিতি লাভ করে, তারও আগে এই ধরনের উল্টাপাল্টা চিন্তা বা উল্টাপাল্টা আকীদার একজন ব্যক্তি ছিল। হয়তো অনেকে আপনারা তার নাম জানেন, জাদ ইবনে দিরহাম, এক ব্যক্তি, যে ব্যক্তি বলেছিল যে মাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেন নাই। ওয়ামা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এবং মুসার সঙ্গে আল্লাহ কথা বলেন নাই। অথচ এটা স্পষ্ট কোরআনের আয়াত যে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এবং ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এবং মুসার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিকিভাবে, বাস্তবিকভাবে তিনি কথা বলেছেন। এগুলো কোরআনের আয়াত। কিন্তু সে তার কোনো একটা দার্শনিক যুক্তি থেকে সে বলল যে না, এই কথাগুলো সঠিক না, বা এইটাকে সে এই অর্থেই, কোরআনে যে অর্থে বর্ণনা এসেছে এই অর্থে সেটাকে সে মানল না। ফলস্বরূপ তাকে মুরতাদ ঘোষণা করে তখনকার যে মানে নেতা ছিলেন খালিদ আল কাসরি, তিনি তাকে জবাই করলেন কুরবানির দিনে। বললেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার জন্য তোমাদের পশুগুলো কুরবানি করো, আর আমি উম্মত মুহাম্মাদের পক্ষ থেকে এই জিন্দিককে আমি কুরবানি দিলাম। তখন তিনি সবার সামনে তিনি তাকে জবাই করলেন, মানে তারপর তিনি হদ কায়েম করলেন। এখন কথা হচ্ছে যে এই সমস্যাটা ওইখানে শেষ হয়ে যেতে পারত। তার এই চিন্তাগুলো আল্লাহ তাআলার সিফাত নিয়ে, তার এই যে ভ্রান্তি চিন্তাগুলো সেখানে শেষ হতে পারত। কিন্তু উম্মতকে ফিতনা থেকে রক্ষা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার হিকমাতুল বালিগা, তার একটা হিকমাত, তার হিকমাতের কারণে, তার হিকমাতের অনুকূলে এই ঘটনা সেখানেই শেষ হয় নাই।
তারপর আসলো কে? জাহাম বিন সফওয়ান। এখন জাহাম বিন সফওয়ানের সমস্যাটা কি? জাহাম বিন সফওয়ান একজন আলেম ছিল, তার কোরআন সুন্নাহর অনেক জ্ঞান ছিল। মানে সে এমন না যে সে শুধুমাত্র যুক্তি দিয়ে চলে, বরং তার কোরআন সুন্নাহর তার জ্ঞান ছিল। সমস্যাটা হলো সে যখন একটু গবেষণা করতে গিয়ে দেখলো যে দিনের যে মৌলিক, মানে দিনের যে মূল ভিত্তি, এই ভিত্তিটি নির্ভর করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপর। যদিও এটা কিন্তু আসলে সঠিক কথা না, এই আকীদাটা এই অর্থে সঠিক চিন্তা না, তবু তার মধ্যে এই চিন্তাটা আসলো যে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ না করতে পারলে দিনের মৌলিকত্ব ঠিক থাকবে না, দিন ঠিক থাকবে না। ঠিক আছে, তার এরকম একটা চিন্তা থেকে সে এই ব্যাপারে তার চিন্তা ভাবনা গবেষণা সে করতে লাগলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করলেন এমন এক গোষ্ঠী দিয়ে, যে গোষ্ঠী আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করতো না, অর্থাৎ তারা ছিল নাস্তিক। তারা কি নাস্তিক ছিল? তো তারা তার সঙ্গে বিভিন্ন রকম যুক্তি তর্কে লিপ্ত হয়ে গেল। সে স্বাভাবিকভাবে নাস্তিকদের এরকম উল্টাপাল্টা কিছু যুক্তি থাকে, সবসময় সবাই ওই যুক্তিগুলোর সঠিক খণ্ডন করতে পারে না। আমরা এই ক্ষেত্রে একটা আলোচনা আসবো যে আসলে নাস্তিকদের সঙ্গে কি এরকম যুক্তি তর্কে যাওয়া উচিত কিনা, সেটা ভিন্ন এক আলোচনা, হয়তো অন্য কোনো সময় আলোচনা আমরা সেটা করব। তবে এখন কথা হচ্ছে যে তাকে নাস্তিকরা বা আল্লাহ তাআলার অস্তিত্বে যারা স্বীকার করে না, এই অংশটা তাকে বেশ বিপাকে ফেলে দিল। সে এটা নিয়ে মানে তাকে নানান রকম প্রশ্ন করতে করতে তাকে হয়রান বানিয়ে দিল তাকে। এক পর্যায়ে সে এই আল্লাহ তাআলার অস্তিত্বকে, মানে কোনো একজন স্রষ্টার অস্তিত্ব, এই স্রষ্টার অস্তিত্বকে সাবিত করতে গিয়ে সে কিছু যুক্তি দিল। এই যুক্তিটা পরবর্তী সময়ে তার যারা অনুসারী তাদের মধ্যে একটা পরিভাষা নামে, একটা পরিভাষা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। সেটা কি? মানে একটা মতবাদ, সেটা হচ্ছে হুলুলুল আ'রাদ ফিল আজসাম। হুলুল আল আ'রাদ ফিল আজসাম, অর্থাৎ দেহের মধ্যে গুণের আবির্ভাব। দেহের মধ্যে গুণের আবির্ভাব, একটা দেহ, তার মধ্যে কিছু গুণ সেখানে এসে আবির্ভূত হবে বা প্রবেশ করবে। এই মূলত এই যে কনসেপ্ট বা এই চিন্তা, এই যে মূল ভিত্তি তার আকীদার বা তার ওই সমস্ত তার যে যারা নাস্তিক ছিল তাদের সঙ্গে আলোচনা করার যে মূল কনসেপ্ট এটা ছিল, এই সমস্যার মধ্যে পড়লো কিন্তু কি শুধু তারা না, পরবর্তীতে মুতাজিলা এই সেম সমস্যায় পড়লো। এই মূল ভিত্তিটাকে তারাও গ্রহণ করলো। এরপরে আসলো আপনার কুল্লাবিয়া, আশায়েরা, মাতুরিদিয়া, আরো অনেক অনেক দল। তারা প্রত্যেকেই এই সেম সমস্যায় পড়লো যে তারা এই জাহাম বিন সফওয়ানের এই যুক্তিটা থেকে তারা বের হতে পারলো না। তারা মনে করলো যে এই যুক্তিটা এমন একটা যুক্তি বা এমন একটা মূল ভিত্তি, যে ভিত্তিটা দিয়ে অনেক কিছু প্রমাণ করা সম্ভব। আসলে ব্যাপারটা এমন ছিল না। এই জন্যই পরবর্তীতে গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে যারাই ভ্রান্ত হতো, উলামায়ে কেরাম তাদেরকে জাহমি বলতেন। সে জাহমি হোক বা না হোক, প্রকৃত অর্থে সে নিজেকে জাহাম বিন সফওয়ানের যে উত্তরসূরি বা অনুসারী, তাকে মনে করুক বা না করুক, তাকে তারা জাহমি বলতেন। কেন জানেন? কারণ আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে যত রকমের এই বিভ্রান্তিগুলো আসছে, এই মূল ভিত্তি থেকে আসছে। এবং এই জাহাম বিন সফওয়ানের যে আপনার যে আকীদা, যে সমস্যা, ওই সমস্যা থেকেই মূলত পরবর্তীতে এই সমস্যাগুলো তৈরি হলো, যারা তার এই যুক্তিকে মেনে নিল। এখন এই যুক্তির বা এই মূল ভিত্তি তার কাছে, এর অর্থটা কি? হুলুলুল আ'রাদ ফিল আজসাম। সে যখন তাকে বিভিন্নভাবে নাস্তিকেরা প্রশ্ন করতে করতে জর্জরিত করে ফেললো যে আল্লাহ তাআলার অস্তিত্ব সে স্বীকার, মানে আল্লাহ তাআলার অস্তিত্ব এখন তাকে প্রমাণ করতে হবে, সে নিজের উপর সেটা দায়িত্ব নিয়ে নিল যে আল্লাহ তাআলার অস্তিত্ব তাকে প্রমাণ করতে হবে। সে এবার কি করলো? সে একটা যুক্তি দাঁড় করাইতে চেষ্টা করলো। যে সে প্রথমে বলল, সাধারণত একটা জিনিস, সাধারণত আমরা যা দেখি এটা হচ্ছে জিসিম, বা এটা হচ্ছে একটা অঙ্গ বা একটা অংশ, যা কিছু স্থান দখল করে, যা কিছু স্থান দখল করে। যেমন মোবাইল একটা জিসিম, একটা বডি, মোবাইল একটা স্থান দখল করে। কিতাব, এই ল্যাপটপ বলেন, একটা বিল্ডিং, অর্থাৎ যা কিছু আমরা চোখে দেখি, যা কিছু স্থান দখল করে, এগুলোকে সে বলল জিসিম বা এগুলো অংশ বা এগুলো অঙ্গ। দেখেন তার যুক্তি কিন্তু সমস্যা না, কিন্তু যুক্তিটা দিয়ে সে যা প্রমাণ করতে চাইলো ওইখানেও সমস্যা। আমরা ইনশাল্লাহ সেখানে আসতেছি।
সে বলল যে জিসিম হচ্ছে এগুলো যেগুলো কোনো না কোনো একটা স্থান দখল করে, এটা হাইজুল মাকান, মানে যা কিছু আছে যা স্থান দখল করে। এই যে যা কিছু স্থান দখল করে এটা হচ্ছে একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে আরাদ। আরাদ হচ্ছে কোনো গুণাবলী, যেমন ধরুন কোনো কিছুর গভীরতা, তার উষ্ণতা, তার ঠান্ডা গরম, তারপরে ধরেন যে আপনার উপর নিচ, এই যে যত রকমের গুণাবলীগুলো আছে, গুণাগুণ হতে পারে, এই সমস্ত কিছুকে সে বলল আরাদ। তাহলে আরাদ এবং জিসিম, ঠিক আছে। এখন এই যে আরাদ গুণাবলীগুলো, তারা তো নিজেরা অন্য কারোর উপর প্রয়োগ না হয়ে কিন্তু সে তার অস্তিত্ব প্রমাণ করতে পারে না। এখন আপনি নিচে বা উপরে এই কথাটাকে আপনি কোনো কিছুর সঙ্গে যুক্ত না করে আপনি প্রমাণ করেন দেখো, তো পারবেন না, কারণ উপর নিচ কি, উপর নিচ তো একটা কিছুর সঙ্গে যুক্ত হতে হবে। এই যে দুইটা আঙ্গুল, একটা নিচে একটা উপরে, যতক্ষণ না আমি আপনাকে দুইটা আঙ্গুল এখানে না দেখাচ্ছি ততক্ষণ তো আপনি উপর নিচে শব্দটা বলতেই পারতেছেন না। তার মানে উপর নিচ হওয়া যে একটা গুণ, এটা কোনো না কোনো একটা জিসমের উপরে বা কোনো না কোনো একটা অস্তিত্বের উপরে তাকে নির্ভরশীল হতে হয়, এরপরে সেটা তার নিজের গুণাবলী সে প্রকাশ করে। এখন তাহলে হলো কি ঘটনাটা, সে যেটা যুক্তিটা দিল, সুতরাং এই সিফাতগুলো জিসমের মুখাপেক্ষী। অন্যদিকে শুধু জিসিম সে কিন্তু সিফাতগুলো ছাড়া নিজের যে অস্তিত্ব সেটাও সে প্রমাণ করতে পারবে না। কেন? এখন একটা কিতাব সেটা হয় ভারী হবে বা পাতলা হবে, আপনি ভারী পাতলা ছাড়া একটা কিতাব চিন্তা করেন তো, পারবেন না। এরকম যত রকমের জিনিস আছে, সে একটা স্থান দখল করে আছে, সে একটা স্থান থেকে গিয়ে আরেকটা স্থানে সে জায়গা দখল করেছে, তারপরে মানে এরকম যত রকমের আছে আর কি। অর্থাৎ এই যে জিসিমগুলো বা এই যে দেহগুলো, অস্তিত্বগুলো, এরা কিছু গুণের মুখাপেক্ষী হয়ে গেল নিজেদেরকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য। তার মানে এখন জিসিম সে নিজের মধ্যে কিন্তু নিজে গুণটা দিতে পারতেছে না, সে একটা অস্তিত্ব, সে ভিন্ন একটা অস্তিত্ব, এবং গুণাবলীগুলো ভিন্ন আরেকটা অস্তিত্ব। এখন সে যদি নিজেই নিজেকে অস্তিত্বে নিয়ে আসে তাহলে ওই গুণাবলীগুলো তার মধ্যে দিল কে? তার মানে গুণাবলীগুলো তার মধ্যে আনতে হলে, দিতে হলে অন্য একটা অস্তিত্বের দরকার, যে তার মধ্যে ওই নির্দিষ্ট গুণাবলীগুলো দিয়ে দেবে। কারণ সকল কিছু তো সকল গুণ ধারণ করে না। ধরেন একটা মোবাইলের যে গুণ, একটা মাইকের কি সেই গুণ, একটা ল্যাপটপের কি সেই গুণ, একটা কিতাবের কি সেই গুণ, একটা কলমের কি সেই গুণ? না, ভিন্ন ভিন্ন জিনিসের ভিন্ন ভিন্ন গুণ। এখন এই ভিন্ন ভিন্ন গুণগুলো যদি কেউ না কেউ তাদেরকে এরকম সাজায় গোছায় না দেয়, তাহলে মানে তারা কিভাবে এই গুণগুলো দ্বারা গুণান্বিত হবে এবং তারা কিভাবে তাদের অস্তিত্বকে প্রমাণ করবে বা প্রকাশ করবে? তার মানে এই যে যখন মানে তারা তো এমন একটা, সে জাহামি সফওয়ান এমন একটা জাতির সঙ্গে বা এমন একটা কওমের সঙ্গে কথা বলতেছে যারা যুক্তিবাদী, যারা যুক্তি মানবে। এখন তাদেরকে সে যুক্তি দিয়ে দিল, সেও বলল যে, তারা বলল হ্যাঁ কথা তো ঠিক। তার মানে যদি কোনো একটা অঙ্গ বা কোনো একটা জিসিম, কোনো একটা অস্তিত্ব বা একটা বস্তু যা স্থান দখল করে থাকে, সে গুণাবলীগুলো তার মধ্যে দেওয়ার জন্য প্রথমত সে গুণাবলীর মুহতাজ। এরপরে এমন একটা সত্তা দরকার যে সত্তা তাদেরকে এই গুণাবলীগুলো দিবে, অন্য জায়গা থেকে নিয়ে এসে তার মধ্যে সংযোজন করবে। এই যুক্তি দিয়ে সে প্রমাণ করলো যে নিশ্চয়ই এমন কোনো একজন সত্তা বা এমন কোনো একজন মানে একটা শক্তি থাকতে হবে যে এই কাজটা করবে। তারা মেনে নিল, বললো যে হ্যাঁ তোমার কথা ঠিক, তোমার এই যুক্তি কি সঠিক যে একজন স্রষ্টা থাকতে পারে বা থাকবে। এবার তুমি আমাদেরকে তোমার স্রষ্টার গুণাবলী বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, দেখেন সমস্যাগুলো কোত্থেকে কোথায় যায়। যখন বলল যে তুমি তোমার স্রষ্টার এবার গুণাবলীগুলো বর্ণনা করো, এখন সে চিন্তা করতে লাগলো যে সে যেহেতু কোরআন সুন্নাহর আলেম, তার কাছে তো ইলম আছে যে আল্লাহ তাআলার গুণাবলীগুলো কি আছে কোরআনের মধ্যে। কিছু গুণাবলী তার একদম জাতের সঙ্গে সম্পৃক্ত, কিছু গুণাবলী জাতের সঙ্গে সম্পৃক্ত না, তবে তার অন্যান্য গুণাবলী হিসেবে প্রতিষ্ঠিত। তো এখন সে চিন্তা করলো, এখন যদি আমি তাদেরকে সরাসরি বলি যে কোরআন সুন্নাহর মধ্যে জাহেরি অর্থে আল্লাহ তাআলার যতগুলো গুণাগুণ আছে সেগুলোই তার গুণাবলী, তাহলে এখন হবে কি? সে নিজে চিন্তা করলো এটা যে হবে কি। এখন তখন তারা যুক্তি দিবে
যে যদি তুমি তোমার রবের গুণাবলী বলো যে তিনি মুস্তাউইন আলা আরশ, তিনি আকাশ থেকে নেমে আসেন, নাজালা ইয়ানজিলু, তারপরে তিনি অন্যান্য যে গুণাবলীগুলো আছে, তার মানে তুমি যে একটু আগে যে যুক্তিটা তুমি দিলা যে একটা দেহ সে অসম্পূর্ণ থাকে গুণাবলী ছাড়া, সুতরাং এমন একজন সত্তা থাকতে হয় যাকে ওই দেহের মধ্যে গুণাবলী দিয়ে তাকে অ্যাক্টিভ করে, তাহলে কি তোমার রব এরকম একটি জিসিম বা এমন একজন সত্তা যে অন্য কিছু গুণাবলীর মুখাপেক্ষী? তার মধ্যে কিন্তু এই এই চিন্তা আসলো। এখন যদি সে বলে যে কোরআনে যত সিফাতগুলো আছে আল্লাহ তাআলার সেগুলো আল্লাহ তাআলার সিফাত, তাহলে সে এই বিপদে এখন পড়বে। যেই যুক্তি দিয়ে সে আল্লাহ তাআলার অস্তিত্ব কি করতে চাইলো, প্রমাণ করতে চাইলো, এখন এই যুক্তি উল্টা তার উপরে এসে পড়লো। এখন সে এবার এই 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 কথাটা এখন সে আর বলতে পারবে না যে আল্লাহ তাআলার গুণাবলীগুলোর মধ্যে হাসি আছে, আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে তিনি রাগ করেন, তিনি ইন্তেকাম নেন, তিনি প্রতিশোধ নেন, তিনি মানে অন্যান্য যত রকমের গুণাবলী, তিনি দয়াশীল, তিনি ক্ষমাশীল, এই সকল গুণাবলীগুলো তার ওই যুক্তির প্রেক্ষিতে এখন সে আর দিতে পারবে না। তখন সে বলল যে আমার রবের গুণাগুণ হচ্ছে যে তিনি আল মাওজুদুল মুতলাক, তিনি হচ্ছেন এমন একজন স্রষ্টা যিনি স্বাভাবিকভাবে বা কোনো প্রকার যুক্তি ছাড়াই তিনি হচ্ছেন অস্তিত্বশীল। তার একমাত্র গুণ হচ্ছে এটা যে তিনি নিজে অস্তিত্বশীল, বাস তার অস্তিত্বই তার গুণ, তার অন্য কোনো সিফাত আল ইদাফি বা অন্য কোনো অতিরিক্ত গুণ তার নাই। তিনি নিজে একজন অস্তিত্বশীল সত্তা, বাস এটাই হলো তার গুণ। যদিও আসলে এখানে অনেক কথা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাওজুদ এই কথাটা বলা যাবে কিনা। যদি মাওজুদ এর অর্থ হয় উজিদা ইউজাদু ফাহুয়া মাওজুদুন, যাকে অস্তিত্বে আনা হয়েছে, তাহলে সেই অর্থে আল্লাহ তাআলাকে মাওজুদ বলা যাবে না। যেমন আমরা কি বলি মাকতুব, মানে কি মাকতুব যাকে লেখা হয়, তাই কিনা? তার মানে মাকতুব এমন একটা জিনিস যাকে অন্য কেউ অস্তিত্বে আনে, কাতেব যে লেখক সে অস্তিত্বে আনে। মাখলুক মানে কি যাকে অস্তিত্বে নিয়ে আসে খালেক, তার মানে মাখলুক কিন্তু নিজে অস্তিত্বশীল না, তাকে কেউ না কেউ অস্তিত্বে আনে। ঠিক তো দ্রুপ মাওজুদ যদি ওই অর্থে হয় যে মাফউল, তাহলে এই অর্থে আল্লাহ তাআলাকে মাওজুদ বলা যাবে না। বরং যদি কেউ বলে যে মাওজুদ এখানে ফাইল হিসাবে অথবা নিজেই তিনি অস্তিত্বশীল, এই অর্থে যদি কেউ বলে তাহলে বলা যেতে পারে, সেটাও একটা আলোচনা। তাহলে এখন কথা হচ্ছে যে সে বলল যে আমার রবের সিফাতুল মুতলাক হচ্ছে যে তিনি মাওজুদ, বাস তার আর কোনো গুণাগুণ তার নাই। এভাবে কিন্তু সে তাদের থেকে বেঁচে গেল, বা তাদের আরো পাল্টা যুক্তি থেকে, তাদের নিকট পরাজিত হওয়া থেকে সে বেঁচে গেল। এবার আসেন, সে যে এই কাজটা করলো, সে যখন প্রথম যুক্তিটা দিল যে একটা দেহ তার মধ্যে অন্য কিছু গুণাবলী যখন অ্যাড হয়, তার মানে এই দেহ এখন ওই গুণাবলীর মুহতাজ, এটা কিন্তু সে শুধুমাত্র তাদেরকে যুক্তির জন্য যুক্তি দেওয়া ব্যাপারটা এমন না, বরং এটাকে সে একসময় বিশ্বাস করে নিল যে আসলে তো কথা ঠিক। এখন সে একসময় নিজের মধ্যেই নিজেকে মানায় নিল যে এখন যদি আসলেই যদি আমি আল্লাহ তাআলাকে এরকম গুণাবলীগুলো দিয়ে দেই, তাহলে তো আল্লাহ তাআলার অস্তিত্বের সঙ্গে এমন নতুন কিছু অস্তিত্ব যুক্ত হচ্ছে যা আল্লাহ তাআলার জন্য সেটা কোনো ক্রমেই মুনাসিব না। আমরা আল্লাহ তাআলার সম্বন্ধে এরকম ভাবতে পারি না যে তিনি নতুন নতুন গুণাবলী ধারণ করেন। এটা কি আল্লাহ তাআলার সম্বন্ধে আমরা চিন্তাই করতে পারি না যে আল্লাহ তাআলার আগে একটা কিছু ছিল না, এরপরে কোনো একটা পরিস্থিতিতে তিনি সেই গুণ ধারণ করেছেন, যা আমরা এই মূল আলোচনা আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার আলোচনা করেছি, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন, বুঝেন। এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে কাজ করলো, বিধায় সে আল্লাহ তাআলাকে এমন কিছু গুণ দিল না, দিতে চাইল না যে গুণগুলো আল্লাহ তাআলার অস্তিত্বের সঙ্গে তার চিন্তা ভাবনায় নতুন কিছু যুক্ত করে। প্রকৃত অর্থে আমরা কি সেরকম কিছু বলি যারা আমরা স্বীকার করি? না, কখনোই না। কিন্তু এটা তার যুক্তি, সে নিজে আগে চিন্তা করলো যে এরকম করলে আল্লাহ তাআলার সঙ্গে নতুন কিছু যুক্ত হয়ে যায়, সে চিন্তা করে সেটা সে অস্বীকার করলো, এবং ওই অবস্থায় সে তাদের সঙ্গে যুক্তিতে একটা পর্যায়ে তার কাজ সে সেরে ফেললো। কিন্তু পরবর্তীতে মুতাজিলা যখন আসলো, তারা বলল যে হ্যাঁ ঠিক আছে, জাহমিয়াদের এই যুক্তি ঠিক, যে আসলে কোনো একটা দেহের সঙ্গে একটা গুণ যুক্ত হবে বা যুক্ত হয়, এটা একটা মৌলিক যুক্তি। এটা এই যুক্তিতে তাদের কথা ঠিক, তবে এমন কিছু গুণাবলী আছে
যেই গুণাবলীগুলো মানুষের আকল মেনে নেয়। দেখেন এখানে আবার ঢুকলো কে? আকল। ঢুকেলো কে? মুতাজিলা। যদিও জাহামের মধ্যেও আকল ছিল, তারা তো সেটা যুক্তি দিয়েই তো, আকল দিয়েই তো সে ব্যাপারটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এবার মুতাজিলা বলল যে আমাদের আকল কিছু কিছু মানে গুণ, আল্লাহ তাআলা কিছু কিছু গুণ আকল থেকে আসে, সেটাকে আপনি মানে নাকচ করতে পারবেন না। যেমন ধরেন তারা বলল যে ইলমের যে গুণ বা আলিম, আল্লাহ তাআলা কে আলিম, এই গুণটাকে আপনি নাকচ করতে পারবেন না, আকল সেটাকে নাকচ করতে পারে না। স্বাভাবিক যুক্তি, চিন্তা, বুদ্ধি এগুলোকে নাকচ করতে পারে না। তখন তারা এরকম কিছু গুণাবলী আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করলো, যেই গুণাবলীগুলো আকল মেনে নেয়। এরকম কিছু গুণাবলী তারা মেনে নিল। তবে এই গুণগুলোকেও তারা বলল যে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার এমন কিছু গুণ, সেগুলো গুণ হিসেবে তারা বলল না, বরং বলল যে এটা হচ্ছে তার জাতের সঙ্গে সম্পৃক্ত, এটা তার জাতের সঙ্গে সম্পৃক্ত, গুণ হিসাবে না সেগুলো। যেমন ধরেন যে তারা বলল যে আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা আলিম, তিনি জ্ঞানী, তিনি জানেন, তবে বিলা ইলম। ইলম, আপনি আলেম বলতে পারবেন কিন্তু আল্লাহ তাআলার ইলম আছে এই কথা বলতে পারবেন না। আল্লাহ আলেম, আপনি এই কথা বলতে পারবেন, কিন্তু যে আল্লাহ তাআলার ইলম আছে আপনি এই কথা বলতে পারবেন না। আপনি বলতে পারবেন যে আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা সক্ষম, কিন্তু আল্লাহ তাআলার কুদরা আছে, কুদরা এই গুণ তারা স্বীকার করলো না। আল্লাহ তাআলাকে তারা কাদির বললো, কুদরা গুণ অস্বীকার করলো। আচ্ছা, আল্লাহ তাআলাকে তারা আলেম বললো কিন্তু ইলমের গুণ অস্বীকার করলো। এই সিস্টেমে তারা কিছু কিছু মানে আসমা, ইসিম হিসাবে আল্লাহ তাআলার অস্তিত্বের সঙ্গে সরাসরি প্রভাব রাখে এরকম কিছু ইসিম তারা স্বীকার করলো, যেটা আবার আপনার কি বলে জাহমিয়ারা কিন্তু সেটাও মানতো না, যে ইসিমও নাই আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কোনো আসমাও নাই, কোনো সিফাতও নাই, বরং যেগুলোকে আমরা জানি এই যে কোরআনে যা আসছে রহিম, রহমান, গফুর, গফফার ইত্যাদি, এগুলো হচ্ছে তার একটা, তার সত্তার একটা প্রভাব। কাছাকাছি এরকমের একটা চিন্তা মুতাজিলারা করলো, কিন্তু তারা বেশ কিছু মানে আপনার এরকম কিছু আসমা তারা স্বীকার করলো, কিন্তু সিফাত, ওই ইসিমগুলোর প্রেক্ষিতে যে সিফাতটা আসে সেই সিফাত তারা মানলো না, গেল তারা। এরপরে কারা আসলো? এরপরে আসলো ধরেন মুতাজিলা, দুঃখিত, আশায়েরা অথবা কুল্লাবিয়া। তাদের কাছে আবার এইটার চিন্তাটা একটু ভিন্ন, তারাও কিন্তু এই সেম সমস্যায় পড়লো। ওই যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য, যে যুক্তি জাহাম বিন সফওয়ান দিয়েছিল ওই যুক্তি তাদের কাছেও কি গ্রহণযোগ্য, কিন্তু তারা বললো যে না, শুধুমাত্র ওই 3-4টা গুণ আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করাটা উচিত নয়, বরং এখানে আরো কিছু গুণ ইদাফি ভাবে যুক্ত হবে, সেগুলো আকলের দাবি। খেয়াল করেন, সেগুলো কি আকলের দাবি। এই যে আশারীরা, যারা আশারী আকীদায় বিশ্বাসী, সেই মানে আশারী আকীদা এখন তো আসলে মানুষ এরকম জানেই না যে আশারীদের প্রকৃত অর্থে তাদের এই চিন্তা ভাবনাগুলো প্রতিষ্ঠিত কে করছে, যাকে তারা বলে ফখরুদ্দিন আর রাজি। ফখরুদ্দিন তো তার একটা উপাধি কি তারা তাকে দেয়, আর রাজি আর কি। এই রাজি কিন্তু তাদের এই আশারী চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করছে। যদি বলেন যে একজন ব্যক্তি যে আশারী এই মতবাদটাকে শক্তিশালী করছে, সে হলো রাজি, এবং তার মাধ্যমেই পরবর্তীতে এই মতবাদটা এতটা শক্তিশালী হয়েছিল। আচ্ছা, এখন তাদের কথাটা কি, যে না, আসলে আকল আরো কিছু গুণাবলীকে মেনে নেয়। মুতাজিলা বলল কি যে কিছু আসমা, সেই ইসিম থেকে গুণ আসবে না, শুধু ইসিম তারা মানলো, আল্লাহ তাআলার কিছু কিছু ইসিম। আশারী বলল যে না, কিছু কিছু মানে গুণাবলীও আছে যেগুলো আকল মেনে নেয়। যেমন আল কুদরা, মুতাজিলা বলল যে আল্লাহ তাআলা কাদির বিলা কুদরা, আর আশারী বলল যে না, আল্লাহ তাআলার কুদরা আছে, আল্লাহ তাআলার ইরাদা আছে, ইরাদা, আল্লাহ তাআলার ইলম আছে, আল্লাহ তাআলার হায়াত আছে, আল্লাহ তাআলার কালাম আছে, কথা, আল্লাহ তাআলার সাম আছে, আল্লাহ তাআলার বাসার আছে। এই 7টা গুণ। এটা নিয়েও দেখবে যে অনেক রকম কথা আছে। যারা আশারী আছে তারা বলবে যে না, আসলে আমরা তো এই অর্থে 7টা গুণ স্বীকার করি, ব্যাপারটা এমন না, আমরা আরো গুণ স্বীকার করি, কিন্তু আমরা বলি যে এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার প্রধান প্রধান গুণ। ব্যাপারটা এরকম না। আসলে তারা এগুলোকে বলে যে এইগুলো হচ্ছে সাবেত গুণ, আর অন্য গুণগুলো সাবেত কিনা কোনো নিশ্চয়তা নাই। যদিও তারা এই 7টাকে কোনো ধরেন মানে একটা মতবাদ যখন প্রতিষ্ঠিত হয়, তখন তো সেই মতবাদকে আরো বেশি স্প্রেড করার জন্য অনেকগুলো উলামা তৈরি হয়, এক একজনের মানে একরকম চিন্তাধারা থাকে। তো ওভারঅল সব মিলে তারা 20টা পর্যন্ত গুণাবলী তারা মানে,
20টা পর্যন্ত যায় আর কি। তবে এই 7টা হলো সবচেয়ে প্রধান, যেগুলোকে তারা বলে যে এগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রে সাবিত, কেননা এগুলোকে আকল মেনে নেয়। যুক্তি কিন্তু ওইটাই যে আমার আকল এটাকে মানে যে এগুলো ছাড়া আল্লাহ তাআলাকে চিন্তা করা যায় না। সুবহানাল্লাহ। এখানে হচ্ছে আমাদের সঙ্গে বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গে এই রকম যারা কালামি তাদের মধ্যে মানে মূল পার্থক্যটা সেটা কি, আমরা বলি যে আমাদের আকল কি মানে না মানে ওইটা আমাদের দেখার বিষয় না। এখানে অনেক কিছু আছে আমাদের আকল মানবে, সঠিক না। অনেক কিছু আছে যা সঠিক কিন্তু আমাদের আকল সেটাকে বুঝতে পারবে না। মেরাজের ঘটনাকে আপনি কোন আকলে কোন বুদ্ধিতে আপনি দিবেন? আপনার মানে আপনি কোন আকল খাটায় আপনি বলবেন যে একজন ব্যক্তি এক রাতের এক মুহূর্তের মধ্যে সে সপ্ত আকাশে চলে গেল, সেখান থেকে সে আবার এসেও পড়লো সব, মানে কোন বুদ্ধিতে আপনি এটাকে মানে মেনে নেবেন? তাহলে কিছু কিছু ব্যাপার আছে আসলে আমরা সেগুলো বুদ্ধি দিয়ে মানতে পারবো না। এই জন্য আমরা আকলের ব্যাপারগুলো গায়বিয়াতের মধ্যে, আল্লাহ তাআলার অদৃশ্যের জ্ঞানের মধ্যে আমরা আকলকে খাটাই না, একমাত্র আল্লাহ তাআলা যেগুলোর ক্ষেত্রে আকল খাটানো যতটুকু জায়েজ করছেন সেটুকু ছাড়া। এখন কথা হচ্ছে তাদের ওই যুক্তি ওইটাই যে মানুষের আকল বা মানুষের বুদ্ধি এই কয়েকটা গুণকে আসলে স্বীকার করে নেয়, বা এগুলোকে না থাকলে একজন মানে আল্লাহ তাআলার অস্তিত্ব মানে প্রতিষ্ঠা করা যায় না। এটা তাদের একটা যুক্তি। তারা কয়েকটা গুণ তারা মেনে নিল, মাতুরিদীরা এসে তার সঙ্গে আরেকটা গুণ যুক্ত করলো, সেটা কি তাকউইন বা খালক। মাতুরিদীদের কাছে মৌলিক সিফাত কি 8টা, এবং এগুলো সাবিত সিফা। এই 7টা যেটা আপনাদেরকে বললাম, যেটা আশারীরা বলে, এবং তার সঙ্গে তারা যুক্ত করলো একটা গুণ, সেটা কি তাকউইন বা সৃষ্টি করার গুণ। এখন এই যে সমস্যা তৈরি হলো, এই সমস্যা থেকেই মূলত ওই যে যুক্তি বললাম না একটা, দেখেন কোথা থেকে কোথায় যুক্তিটা চলে আসলো। এবং একটা যুক্তি বা একটা মানে কালামি উসুল, একটা আসল কিভাবে একটা জাতিকে এতগুলো বছর প্রজন্মের পর প্রজন্ম বিপদগ্রস্ত করতে পারে। এই জন্যই আমরা একটা কথা প্রায়ই বলি যে আসলে এই মানে আকল খাটাইতে যাবেন না, যুক্তি দিতে যাবেন না, বিশেষ করে যেগুলো গায়বিয়াতের বিষয়, আল্লাহ তাআলার আসমা তার সিফাতের বিষয়, যেখানে আল্লাহ তাআলার তিনি নিজে যেখানে তার গুণাগুণগুলো বর্ণনা করতেছেন, আপনি কেন সেখানে আপনি আকল খাটাবেন? কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে? এই আকল খাটাইয়া দেখেন প্রত্যেকেই মানে এর দ্বারা, এই আকলের দ্বারা প্রভাবিত হলো এবং পথভ্রষ্ট হলো। এখন তাহলে মোটামুটি আজকের আলোচনাতে আমি এটুকু বুঝাতে পারলাম আপনাদেরকে যে আসলে সমস্যাটা তৈরি হলো কোত্থেকে। এটা কিন্তু শুধুমাত্র কালামের যে আল্লাহ তাআলার গুণ কালাম, শুধুমাত্র এই কালামের গুণে কিন্তু না। আমি যদিও আজকে আমাদের মানে আলোচনার টপিক ছিল যে আন্নাল কুরআন কালামুল্লাহ, যে কোরআন আল্লাহ তাআলার কালাম, কিন্তু আমি আপনাদেরকে একটা মৌলিক মানে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে একটা মৌলিক ব্যাপার বললাম যে এই মৌলিক কারণে পরবর্তীতে কালাম সহ অন্যান্য অনেক সিফাতগুলোতে এই সমস্যাটা তৈরি হয়েছে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা কিভাবে এই উল্টাপাল্টা চিন্তাগুলো থেকে বা ভ্রান্ত আকীদাগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। তো এবার আমরা আসি যে এই সেম ব্যাপারটা আপনি এবার কোরআনের উপরে প্রয়োগ করেন, আপনি তাদের মতগুলো পেয়ে যাবেন যে কোরআনের ব্যাপারে মতবাদ হিসেবে কতগুলো মতবাদ সমাজে প্রতিষ্ঠিত আছে। এই আলোচনাতে আসলে অনেক লম্বা আলোচনা, এটাও অনেক মতবাদ ছিল কোরআন সম্বন্ধে, এখনো আছে। তবে আপনি যদি 4-5টার মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে আপনি মোটামুটি প্রধান প্রধান বিষয়গুলো বুঝে যাবেন। প্রথম 1 নম্বর হচ্ছে আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেই মতবাদের উপর প্রতিষ্ঠিত আছেন সেটা কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে আপনার আকীদা, সেটা হচ্ছে যে আন্নাল কুরআনা কালামুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, মুনাজ্জালুন, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, গায়রু মাখলুক, যা সৃষ্ট নয়, মিনহু বাদাআ, তার নিকট থেকে শুরু হয়েছে, ওয়া ইলাইহি ইয়াউদ, তার নিকট ফিরে যাবে, নুমিনু বিহি কুল্লিহি, আমরা এর সকল কিছুর উপর বিশ্বাস করি, ওয়া নাতাআব্বাদু বিতিলাওয়াতিহি, এবং এর তেলাওয়াতের মাধ্যমে ইবাদত করি। কথাটা ক্লিয়ার হলো? আমি আবারও বলছি, একটু শুনেন। আল কুরআনু কালামুল্লাহ মুনাজ্জালুন গায়রু মাখলুকিন মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ নুমিনু বিহি কুল্লিহি ওয়া নাতাআব্বাদু বিতিলাওয়াতিহি। এই হলো মূল কথা। এখন এই সংজ্ঞাতে যদি আপনি আসেন, আমি কিন্তু এখন আছি
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআনের ব্যাপারে তারা কি আকীদা পোষণ করে সেটা আপনাকে বললাম। এখন এই কথার অর্থ কি, যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এখানে আরেকটা কথা আপনাকে যুক্ত করতে হবে, কালাম হাকিকিয়া, সত্যিকার অর্থে কালাম, প্রকৃত অর্থে কালাম, যেই কালাম বিহারফিন ওয়া সাউতিন, হরফ এবং সৌত সহকারে কালাম। মানে একটু পেশ লাগতেছে তাই না? আবারও বলছি, এই কালাম আমরা বলি না যে এই কালাম হচ্ছে মানা, একটা অর্থে, একটা অর্থ, সেটাও আসবে সামনে যে অর্থ কারা বলে। আমরা কোরআনকে বলি এটা হচ্ছে মানে আল্লাহ তাআলার কালাম হাকিকি, প্রকৃত অর্থে কালাম। এবং কালাম হাকিকির একটা কি, এটা হচ্ছে মাসমু', এটা সৌত সহকারে, বিসাউতিন ওয়া হারফিন, এবং হারফ সহকারে। এর দলিল কি? কোরআন কালামুল্লাহ, দলিল অহরহ আছে, যেমন আমরা হয়তো সামনে ইনশাআল্লাহ আবার এগুলো বলবো, আলোচনাগুলো আসবে সামনে। তো এই যে মানে আল্লাহ তাআলার কালাম, এটা যে হারফ এবং সৌত, এর দলিল কি? হারফের দলিল সবাই জানেন, একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআনের একটি আয়াত পড়বে তার জন্য 10 নেকি। কয় নেকি? 10 নেকি। এবং তিনি এই কথার পরে বলেন যে ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? প্রথমে তিনি বললেন যে কোরআন যে পড়বে তার 10 নেকি। এই কোরআন কিসের দ্বারা? হরুফ দ্বারা এই কোরআন সাজানো। সুতরাং হরফ সহকারে আল্লাহ তাআলার কালাম। কালাম এমন কোন মানে একটা মানে আফকার বা একটা চিন্তা যা শুধু চিন্তার মধ্যে থাকে, ব্যাপারটা এমন না, বরং এর একটা অস্তিত্ব আছে, এর একটা বাস্তব একটা রূপ আছে, আমরা সেটা জানি না। এবং এর একটা সিফা হচ্ছে এটা যে তার হরফ আছে, হারফান। আল্লাহ তাআলা যখন কথা বলেছেন, তিনি এই কথাটা হারফান ওয়া সাউতান, তিনি সৌত সহকারে, হারফ সহকারে বলেছেন। আচ্ছা, আমরা কেন বলি হারফ? একটা দলিল আপনাকে দিলাম। দ্বিতীয় কেন বলি হারফ? কেননা হাযা মাকতুবুন ফিল লাওহিল মাহফুজ, এটা সবাই জানে যে লাওহে মাহফুজে এটি লিখিত আছে। লেখা কি? লেখা কেমনে লেখা হয়? যদি এই মাকতুবুন ফিল লাওহিল মাহফুজ এই কথাটা যদি ভিন্ন কোনো অর্থ থাকতো, ভিন্ন কোনো ব্যাখ্যা থাকতো, তাহলে তো আমাদেরকে হাদিসে কোরআনে এই ব্যাপারে বলা হতো। কেন আমরা মানে আমাদেরকে এই কথার ভিন্ন কোনো অর্থ বলা হয় নাই? তার মানে মাকতুব মানে মাকতুব, মাহফুজ মাকতুব উভয়টাই আছে, ঠিক আছে? তার মানে এটা লেখা হয়েছে অক্ষর দিয়ে। তাহলে শুন, এই যে একটা সৌত, সৌতান, সেটা কেমনে? যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে এটা শুনে তারপর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য যাদের নিকট তিনি ওহী করেন, তাদের নিকট তিনি ওহী করেন। জিবরিল আলাইহিস সালাম যে শুনেন আল্লাহ তাআলার কথা, তারা শুনেন, এই ব্যাপারে আপনি কোরআন সুন্নাহর মধ্যে দলিল পাবেন। তাহলে এই যে যা জিনিস শোনা যায়, তার মানে কি? সেটা সৌত, সেটা একটা শব্দ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন কথা, তাই কিনা? যখন তাকে ডাকা হলো, তিনি তার ডাকে সাড়া দিলেন, তিনি শব্দ শুনলেন। তার মানে কি? আল্লাহ তাআলার কালাম শোনা যায়, সেটা মাসমু', সেটা কি? মাসমু'। তার মানে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার এমন এক কালাম যা হুরুফ এবং আসওয়াত, হরফ এবং সৌত দ্বারা কি মানে হরফ এবং সৌত এই কালামের ক্ষেত্রে সাবিত বা প্রতিষ্ঠিত। তো এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মৌলিক আকীদা কোরআন সম্বন্ধে, যা আমরা এর তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করি এবং একে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে বলে বিশ্বাস করি। দ্বিতীয় যে মত এই ক্ষেত্রে আর কি, যে কোরআনের ক্ষেত্রে দ্বিতীয় মত হচ্ছে জাহমিয়াদের মত, যা আপনাদেরকে একটু আগে বললাম যে আল্লাহ তাআলার কোনো কালাম নাই, তিনি কথা বলেন না। আল্লাহ তাআলা কোরআনকে সৃষ্টি করেছেন। কোরআন তো তারা স্বীকার করে যে না, কোরআন একটা জিনিস আছে, তাই কিনা? কিন্তু তারা বলবে কি যে কোরআনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং নাম দিয়েছেন কোরআন। মানে আজীব তাদের চিন্তা ভাবনাগুলো, যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্ট, তবে এর নাম তিনিই দিয়েছেন কোরআন, ঠিক আছে? তাদের কিছু দলিলও আছে, হয়তো আমরা ইনশাআল্লাহ সেটা নেক্সট আলোচনা করব বিইذنিল্লাহ। তাহলে এটা হলো জাহমিয়াদের মত, যে তারা বলে যে আল্লাহ তাআলা কোনো কথা বলেন না, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, তবে তিনি এর নাম দিয়েছেন কোরআন। তৃতীয় যে মত সেটা হচ্ছে মুতাজিলাদের মত। এই মুতাজিলারা বলতেছে যে কোরআন সৃষ্ট, এটা ঠিক। জাহমিয়ারা যেটা বলছে কোরআন সৃষ্ট, এটা ঠিক, তবে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জিব্রাইলের অন্তরের মধ্যে সৃষ্টি করেছেন। জিব্রাইলের অন্তরের মধ্যে সৃষ্টি করেছেন। জিব্রাইল আলাইহিস সালাম পরিস্থিতি মোতাবেক এক এক সময় এক এক জায়গায় তিনি এই কোরআনকে তিনি মানে এই যে মানে আল্লাহ তাআলার কালাম, যেটা তার দুঃখিত আল্লাহ তাআলা যেটা তার অন্তরে সৃষ্টি করে দিয়েছেন, তিনি সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে তিনি সেটা সেখানে নাজিল করেন। তাহলে নাজিল করার কাজ হচ্ছে জিব্রাইলের। জিব্রাইল সেটাকে নিয়ে যায়, আল্লাহ তাআলার সৃষ্টিকে জিব্রাইলের অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। জিব্রাইল সেটা পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেটাকে কি করে প্রয়োগ করে। মানে এটা একটা অদ্ভুত চিন্তা। মানে তারা জাহমিয়াদের সঙ্গে একই মত যে কোরআন সৃষ্ট, জাহমিয়ারা আম ভাবে, আর হচ্ছে খাস ভাবে যে এটা হচ্ছে সৃষ্ট জিব্রাইলের অন্তরের মধ্যে। এরপরে চতুর্থ যে মত, যেটা এই মতের অনুসারে অনেক বেশি, যেমন কুল্লাবিয়া, এটাকে বলা হয় কুল্লাবি মত। এই কুল্লাবি মতটা হচ্ছে ইবনু কুল্লাবের যে যারা আপনার আতবা, তারা যারা অনুসারী, আপনার এর মধ্যে আশারীরাও আছে, তার মধ্যে মাতুরিদিরাও আছে। অর্থাৎ ইবনু কুল্লাব কিন্তু মূলত হচ্ছে যে সে ছিল ওই মানে আপনার মুতাজিলাদের থেকে বের হয়ে এসে তার নিজের একটা মতবাদ আছে। প্রথমে কিন্তু ইবনু কি বলে আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ, তিনি প্রথম জীবনের 40 বছর ছিলেন মুতাজিলা, পরে হয়েছেন কুল্লাবি, মানে ইবনু কুল্লাবের মতবাদ তিনি গ্রহণ করছেন। কিন্তু সেখানেও আসলে তার পোষায় নাই, তার যে চিন্তাধারা তার সঙ্গে তিনি আসলে তাদের থেকে সঠিক উত্তর পান নাই অনেক কিছু বিষয়ে। এরপর তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যে মতবাদ তখন ছিল প্রতিষ্ঠিত ছিল, যে আহলুস সুন্নাহ জামার যে প্রকৃত মতবাদ, তিনি সেখানে চলে আসছিলেন আর কি তার শেষ জীবনে। আচ্ছা, যাই হোক, তাহলে এই কুল্লাবিয়াদের মত, এই কুল্লাবিয়াদের অন্তর্ভুক্ত কারা হবে? আশআরী, মাতুরিদি এবং অন্যান্য এই ধরনের চিন্তা ভাবনা যারা রাখে তারা বলবে কি যে তারা সরাসরি কোরআনকে আল্লাহ তাআলার সৃষ্টি বলবে না। মুতাজিলাদের সঙ্গে তাদের একটা পার্থক্য আছে, তারা কি সরাসরি সৃষ্টি বলবে না, তবে তারা বলবে যে আল্লাহ তাআলার কালাম, কিন্তু এটা হচ্ছে একটি একক অর্থ, এটা কি একটা একক অর্থ মাত্র। এটা সরাসরি আমরা যে কালাম আমরা বুঝি স্বাভাবিক অর্থে ওই কালাম না, এটা ভিন্ন একটা কালাম। এই কালাম হচ্ছে একটা অর্থ, মানে একটা মানা, যে মানাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে তিনি এক এক সময় এক এক ভাষায় তিনি প্রকাশ করেন। যেমন এই মানাটাই আল্লাহ তাআলার যে কালাম, একটা মানা, এই মানাটাই যখন সেটা আরবিতে নাজিল হয় তখন সেটা হয় কুরআন। আবার এই মানাটাই যখন সুরিয়ানি ভাষায় যায় তখন সেটা হয় ইনজিল। আবার এই কালামটাই যখন ইব্রানি ভাষায় যায় তখন মানে সেটা হয় কি তাওরাত। মানে আল্লাহ তাআলার একটা মানা, একটা কথার একটা মানা, এই মানাটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তাহলে তাদের কথা হচ্ছে যে এটা হলো একটা মানা। এই জন্যই একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করি যে কোরআন মানান না, এটা হচ্ছে সাউতান ও হারফান। তারা কিন্তু সওত এবং হারফ স্বীকার করে না। এই যে কি বলেন কুল্লাবিয়ারা, মানে কুল্লাবিয়া তখন ওই অর্থে নাই, যেমন আশআরী এবং মাতুরিদি তারা কি বলে, তারা কিন্তু হারফ এবং সওত বিশ্বাস করে না। তারা বলবে যে আল্লাহ তাআলা কালাম, কিন্তু হচ্ছে কালাম নাফসি। তাদের আরেকটা কওল আছে, দেখেন কুল্লাবিয়াদের সঙ্গে এবং যারা আশআরী তাদের মধ্যে আরেকটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কুল্লাবিয়ারা বলবে এটা হচ্ছে ইবারা আন কালামিল্লাহ, আল্লাহ তাআলার কালামের একটা ধারণা, একটা অর্থ, ঠিক আছে। আর এই যে যারা আশআরী মাতুরিদি তারা কি বলবে, এটা হচ্ছে কালামুন নাফসি, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজের সঙ্গে নিজের কথা, তিনি কথা বলেন, তবে তিনি নিজের সঙ্গে নিজে কথা বলেন। আচ্ছা, তাহলে ওই যে গাছ, যেই গাছকে আল্লাহ তাআলা মানে যেই গাছের দিক থেকে মুসা আলাইহিস সালাম শব্দ শুনলেন, তিনি ওই গাছের দিক থেকে আসা শব্দের শোনার পর তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন। তারা কি বলবে জানেন? বিশেষ করে এটা হচ্ছে মূলত মুতাজিলাদের একটা মত যে আল্লাহ তাআলা তার কালামকে সৃষ্টি করে গাছের মধ্যে দিয়েছেন, গাছ তাদের এই মুসার সঙ্গে কথা বলছে। এটা সরাসরি যারা আশআরী তাদের মত না, এটা হচ্ছে মুতাজিলাদের মত। তারা কি বলবে যে গাছের মধ্যে আল্লাহ তাআলা তার কালাম সৃষ্টি করছেন, গাছ মুসার সঙ্গে কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন কেউ বলবে যে গাছ মুসার সঙ্গে কথা বলছে, যখন আল্লাহ বলছেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি,
ওই গাছ থেকে তো আসছিল কথাটা, তাহলে কি গাছ আল্লাহ? মানে অদ্ভুত একটা কথা। যদি কেউ বিশ্বাস করে এই কথা, সে কাফের হয়ে যাবে। তারা কাফের, আমরা এই কথা বলছি না যে এই কথার কারণে, তারা হয়তো এটাকে বিশ্বাস করে না, কিন্তু তাদের যে লাওয়াজিম কালাম, তাদের যে কথার যে লাজিম, এই তাদের কথার লাজিম হচ্ছে যে গাছ নিজেই বলছে যে আমি আল্লাহ, তুমি আমাকে ইবাদত করো এবং আমার স্মরণে তুমি সালাত কায়েম করো। তো আসলে এই ব্যাপারগুলি ভয়ঙ্কর। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক ক্লাসে যে লাওয়াজিম নিয়ে কথা বলবো, যে আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ তাআলার কালাম না বলার যে কিছু লাওয়াজিম, এর কিছু অবধারিত অর্থ আছে, সেগুলো কি কি হতে পারে। আজকে হয়তো সময় আমাদের হবে না এই বিষয়ে কথা বলার। তাহলে মানে আশারীদের একটা মত কি, যে তারা বলে যে কালাম নাফসি, আল্লাহ তাআলা কথা বলেন, তার নিজের সঙ্গে তিনি নিজে কথা বলেন, অন্য কেউ তার কথা শুনতে পারে না, কেননা তার কথার কোনো শব্দ নাই এবং তার কথার কোনো হরুফ নাই। আর আমরা যদি আল্লাহ তাআলার কথা শুনি, তাহলে তো আল্লাহ তাআলার কথার একটা হরফ হয়ে গেল, তার কথা একটা শ্রবণযোগ্য জিনিস হয়ে গেল। তো শ্রবণযোগ্য জিনিস মাখলুক, মানে এই ধরনের কিছু উল্টাপাল্টা যুক্তি দিয়ে তারা বলতে চায় যে আল্লাহ তাআলার কালাম হচ্ছে কালামুন নাফসি, বা তার নাফসি কালাম, নিজের সঙ্গে নিজের কথা, সৃষ্টির সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। তো এটা গেল 4 নাম্বার মত। 5 নাম্বার, এবং আজকে আমরা এই 5 নাম্বার পর্যন্ত রাখবো আলোচনা, ইতিমধ্যে লম্বা হয়ে গেছে। যে 5 নাম্বার যে মত, এই 5 নাম্বার মত হলো যারা সুফি গোলাত, মানে যারা ভ্রান্ত সুফি আর কি। সুফিদের মধ্যে কিছু কিছু আছে একটু ভালো, তাদের আকীদা একটু ঠিক আছে, মোটামুটি আর কি, পরিপূর্ণ না। আর কিছু আছে একদম ভ্রান্ত। এই ভ্রান্ত আকীদার মানুষগুলোর, বা ভ্রান্ত আকীদার যে সুফি, তারা বলবে যে আল্লাহ তাআলার কালাম হচ্ছে সেই সমস্ত অর্থপূর্ণ কল্যাণময় কথা বা হিকমার কথা, যা আল্লাহ তাআলা বান্দার উপরে বা বান্দার অন্তরের মধ্যে ফায়েজ করে দেন বা ঢেলে দেন। কি করেন? ঢেলে দেন। এটা কিন্তু তাদের কথা, যে এমন কিছু ভালো কথা বা হিকমাপূর্ণ কথা যা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার অন্তরে ঢেলে দেন। তাদের কাছে আবার এই অন্তরের আরেকটা ভিন্ন একটা অর্থ আছে, সেটাকে বলা হয় তারা আল আকলুল ফাআল, বা সচেতন ব্রেন, সচেতন চিন্তা বা সক্রিয় বুদ্ধি, এই টাইপের কিছু পরিভাষা আছে তাদের মধ্যে। এই সক্রিয় বুদ্ধির মধ্যে আল্লাহ তাআলা তার কথাটাকে ঢেলে দেন। এরপরে ওই কথাটা, ওই সক্রিয় বুদ্ধি অন্তরের মধ্যে, তার অন্তরের অবস্থা অনুযায়ী, অন্তর যতটুকু গ্রহণ করতে পারে, এই অবস্থা অনুযায়ী অন্তরের মধ্যে সেটা কি হয়? নাজিল হয়। তাহলে সক্রিয় বুদ্ধি তাদের কাছে একটা ভিন্ন জিনিস, আল আকলুল ফাআল। এই আকলুল ফাআলের মধ্যে আল্লাহ তাআলা তার কালামকে তিনি সেখানে ঢালেন, এটা ঠিক আছে। কিন্তু এই কালামটা পরবর্তীতে কি হয়? অন্যান্য সুদূরের মধ্যে তার মুস্তাবা অনুযায়ী, তার অবস্থা অনুযায়ী কি হয়? মানে বন্টন হয় বা নাজিল হয়। তো এই ছিল মানে মোটা দাগে যারা এই কালাম নিয়ে, আল্লাহ তাআলা কালাম নিয়ে যারা কথা বলে, তাদের কিছু মতামত বর্ণনা করলাম। এখানে কোনো সন্দেহ নাই যে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের আকীদারাই সঠিক এবং হকের সবচেয়ে কাছে। অন্যান্যদের কথার মধ্যে অনেক গলত আছে, কিছু কিছু তো একদম ভ্রান্তি, আর কিছু কিছু ভ্রান্তি, পরিপূর্ণ ভ্রান্তি না হলেও ভ্রান্তির দিকে অনেক বেশি ঝুঁকে আছে। আমরা হয়তো নেক্সট ক্লাসে তাদের এই ভ্রান্তিগুলোর কিছু না কিছু রদ করবো ইনশাল্লাহ। রুদুদ, দলিল সহকারে রুদুদ দরকার আছে, কারণ আপনাদেরকে এখন আমি তাদের এই চিন্তা ভাবনাগুলো বললাম, এখন এগুলো যদি রুদুদ না বলি, তখন আবার মনের মধ্যে একটা ভিন্ন রকমের একটা মানে সমস্যা তৈরি হতে পারে। তো পরবর্তী ক্লাসের জন্য আমরা সেটা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যতটুকু আলোচনা করার তৌফিক দিলেন, এই আলোচনা থেকে উত্তম শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন, এবং যারা এই সমস্ত মানে আকীদার ক্ষেত্রে ভ্রান্ত হয়ে গেছে তাদের অন্তর্ভুক্ত না করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।